জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু ভাগ্য যদি চায় তাহলে সেই সম্পর্ক আবার ফিরে আসে, একদম অপ্রত্যাশিতভাবে। আজকের গল্পটা এমনই এক ভালোবাসার গল্প, যেখানে আছে দারিদ্র্য, সংগ্রাম আর অদ্ভুত এক পুনর্মিলন। অর্ণব একজন সাধারণ ডেলিভারি বয়। সকাল থেকে রাত পর্যন্ত বাইক নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়। তার জীবনে কোনো বিলাসিতা নেই। একটা ছোট ভাড়া ঘর, পুরনো মোবাইল আর প্রতিদিনের কষ্টের উপার্জন। তবুও অর্ণব সবসময় হাসিমুখে থাকে, কারণ সে জানে এই জীবনটাই তাকে লড়াই করতে শিখিয়েছে। একদিন সে একটি অর্ডার পেল শহরের সবচেয়ে ধনী এলাকায়। বড় বড় বাড়ি, গেটের সামনে সিকিউরিটি, চারদিকে ঝলমলে পরিবেশ। অর্ণব ঠিকানায় পৌঁছে একটি বিশাল বাড়ির সামনে দাঁড়াল। গেট খুলে ভেতরে ঢুকতেই তার চোখ যেন অবাক হয়ে গেল। এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। দরজায় কলিং বেল চাপতেই একজন মেয়ে দরজা খুলল। মেয়েটি খুবই সুন্দর, শান্ত চোখ, ভদ্র আচরণ। অর্ণব একটু অস্বস্তি নিয়ে বলল, ডেলিভারি। মেয়েটি মৃদু হাসি দিয়ে খাবারটা নিল। তার চোখে যেন একটা অদ্ভুত চেনা ভাব ছিল। এরপর থেকে প্রায় প্রতিদিনই অর্ণব সেই বাড়িতে ডেলিভারি পেতে শুরু করল। প্রতিবার সেই একই মেয়েটি দরজা খুলত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা ছোট্ট পরিচয় তৈরি হল। আপনার নাম কি? একদিন মেয়েটি জিজ্ঞেস করল। অর্ণব, সে লজ্জা পেয়ে বলল। মেয়েটি হালকা হেসে বলল, আমি মেহের। সেই দিন থেকে তাদের কথোপকথন একটু একটু করে বাড়তে লাগল। অর্ণব বুঝতে পারছিল না কেন সে প্রতিদিন সেই বাড়িতে যাওয়ার অপেক্ষা করে। একটা সাধারণ ডেলিভারি, কিন্তু তার কাছে সেটা যেন বিশেষ হয়ে উঠছিল। মেহেরও অর্ণবের সঙ্গে অন্যরকম আচরণ করত। সে কখনো তাকে ছোট করে দেখেনি, বরং সম্মান দিয়েছে। এই সম্মানটাই অর্ণবের হৃদয়ে আলাদা একটা জায়গা তৈরি করল। একদিন বৃষ্টি হচ্ছিল খুব। অর্ণব ভিজে অবস্থায় ডেলিভারি দিতে গেল। মেহের দরজা খুলে তাকে ভিজে যেতে দেখে বলল, আপনি ভেতরে আসুন, ভিজে গেছেন। অর্ণব একটি দ্বিধা করলেও শেষে ভেতরে ঢুকল। ঘরের ভেতর বসে হঠাৎ তার চোখ পড়ল একটা পুরনো ফটো ফ্রেমে। একটি ছোট ছেলে আর একটি ছোট মেয়ে একসাথে হাসছে। অর্ণব ছবিটা দেখে চমকে উঠল, কারণ সেই ছেলেটা যেন ঠিক তার মতো। অর্ণব জিজ্ঞেস করল, এই ছবিটা কার? মেহর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, এটা আমার ছোটবেলার বন্ধু। ওর নাম ছিল অর্ণব। অর্ণবের বুক কেঁপে উঠল। সে বলল, তারপর? মেহরের চোখ ভিজে গেল। একদিন ও হঠাৎ হারিয়ে যায়, তারপর আর কখনো খুঁজে পাইনি। অর্ণবের মাথায় যেন সব স্মৃতি ফিরে আসতে লাগল। ছোটবেলায় সে একবার এই এলাকায় থাকত। তার বাবা কাজ করতেন এক ধনী পরিবারের বাড়িতে। মেহর ছিল সেই বাড়ির মেয়ে। তারা একসাথে খেলত, হাসত, বন্ধুত্ব করত। কিন্তু একদিন অর্ণবের বাবা চাকরি হারায়। তাদের পরিবার সেই এলাকা ছেড়ে চলে যায়। তারপর আর কোনো যোগাযোগ ছিল না। অর্ণব কাঁপা গলায় বলল, মেহর, আমি সেই অর্ণব। মেহর কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি সত্যি? অর্ণব মাথা নাড়ল। মেহরের চোখ দিয়ে জল পড়তে লাগল। বছরের পর বছর যাকে সে খুঁজেছে, সে আজ তার সামনে দাঁড়িয়ে। সেই দিন থেকে তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হল। এবার আর শুধু ডেলিভারি বয় আর কাস্টমার নয়, দুজন পুরনো বন্ধু। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হল। কিন্তু সমস্যা ছিল, মেহেরের পরিবার ধনী আর অর্ণব গরিব। মেহেরের বাবা এই সম্পর্ক মেনে নিলেন না। তিনি বললেন, একজন ডেলিভারি বয়ের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। অর্ণব হার মানেনি। সে নিজের পরিশ্রম দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল। দিন রাত কাজ করল। ধীরে ধীরে সে সফল হতে শুরু করল। কয়েক বছর পরে অর্ণব এখন একজন সফল ব্যবসায়ী। মেহেরের বাবা এবার আর কিছু বললেন না, কারণ তিনি বুঝেছিলেন অর্ণব শুধু গরিব ছেলে নয়, সে একজন যোগ্য মানুষ। শেষে তাদের বিয়ে হল। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। দারিদ্র্য সাময়িক, যোগ্যতা স্থায়ী। ভাগ্য যদি চায়,
হারানো মানুষও ফিরে আসে।